আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হাজার অন্যায় করি, তারপরেও অপরের দোষ ত্রুটি খুঁজে বেড়াই। তো অপরের দোষ ত্রুটি খুঁজে বেড়াই মানে ওই মানুষটা এই করেছে সেই করেছে এবং মানুষের কাছে প্রকাশ করি। এই বিষয়ে ইসলাম কি বলে, এই বিষয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন আমরা আজকে জানব। আমি একটা হাদিস শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কখনো কোনো দিন কোনো মুসলমানের দোষ ত্রুটি এবং অন্যায়কে খুঁজে বেড়াবে না। যে ব্যক্তি অন্যের অন্যায় দোষ ত্রুটি খুঁজে বেড়ায় এবং অপরের কাছে প্রকাশ করে, আল্লাহ তাআলা স্বয়ং সেই ব্যক্তির দোষ ত্রুটি খুঁজে বের করে অপরের কাছে প্রকাশ করে দেয়। আর আল্লাহ তাআলা যেই ব্যক্তির দোষ ত্রুটি প্রকাশ করেন তাকে তার নিজের বাড়ির লোকেদের কাছে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। এই হাদিসটি আমরা মাথায় রেখে আমরা অপরের দোষ ত্রুটি খোঁজা থেকে বিরত থাকব। আমরা দোষ ত্রুটি খুঁজবো, আমরা অন্যায় খুঁজবো কার? নিজের। যে আমি কি করছি সারাদিনকে, আজকে ফজরে উঠলাম, নামাজ পড়লাম কি, জোহরের নামাজটা আমার হলো কি, আমি আজকে কি অন্যায় করেছি, আজকে আমি কি ভালো কাজ করেছি, কোনটা আমি হারাম করে ফেললাম, কোনটা আমি গুনাহ করে ফেললাম, এটা আমি নিজের মধ্যে খুঁজবো, তাহলে আমি কামিয়াবি হয়ে যাব। যদি কোনো মানুষ নিজের দোষ ত্রুটি নিজের অন্যায়কে খুঁজে বের করতে পারে, সে ব্যক্তি সফল কাম হয়ে যাবে আখিরাত এবং দুনিয়াতে। সেজন্য আমরা নিজেদের দোষ ত্রুটি খুঁজবো, আমরা নিজেরা কি অন্যায় করছি সেটা জানবো, বেশি পিছনে কারোর লাগবো না। অন্যের দোষ ত্রুটি যদি আমরা খুঁজি এবং মানুষের কাছে যদি প্রকাশ করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং আমাদের দোষ ত্রুটি বের করে মানুষের কাছে প্রকাশ করে দেবেন। আর আল্লাহ রব্বুল আলামিন যখন আমাদের গুনাহকে, আমাদের অন্যায়কে প্রকাশ করে দেবেন, তখন আমাদেরকে কিন্তু লাঞ্ছিত আর অপমানিত হতে হবে দুনিয়াতে। আর আখিরাতে তো আল্লাহ রব্বুল আলামিন ওই কিয়ামতের দিনকে, যেখানে পৃথিবীর সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে, সেখানে তো লাঞ্ছিত অপমানিত করবেই। সেজন্য আমরা এই হাদিসটির প্রতি আমল করব ইনশাআল্লাহ।